জয় হিন্দ, জয় ভারত। শিক্ষাগ্রামের পক্ষ থেকে সকল জাতীয়তাবাদী শিক্ষার্থী তথা ভারতবাসীকে জানায় রাষ্ট্রবাদী অভিনন্দন। ভারত বিশ্বের সেই পূর্ণভূমি যেখানে কয়েক হাজার বছর আগে তক্ষশিলা আর নালন্দার আঙিনায় জন্ম নিয়েছিল বিশ্বজয়ী জ্ঞান। আর এই উন্নত ভারতীয় সভ্যতার মূল ভিত্তি ছিল গ্রাম। আর এই অমূল্য শিক্ষার মূল ভিত্তি ছিল গ্রামের গুরুকুল। কারণ গ্রাম হলো সেই পবিত্র উৎস যেখানে জীবনের প্রতিটি অপরিহার্য উপাদান তার বিশুদ্ধতম ও প্রাথমিক রূপে জন্ম নেয়। যেমন গ্রাম থেকে উৎপন্ন হওয়া শস্য পরবর্তীকালে অপরিহার্য খাদ্যে পরিণত হয়ে আহার যোগায়, কিংবা গ্রাম থেকে উৎপন্ন রেশম পরবর্তীকালে বস্ত্র তৈরি হয়ে বসন হিসেবে ব্যবহৃত হয়। আবার গ্রাম থেকেই উৎপন্ন ভেষজ থেকেই তৈরি হয় মহৌষধ, যা চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয়। তেমনি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রথম পর্যায় শুরু হয় সঠিক শিক্ষাক্ষেত্রে, যে শিক্ষা দিতে সাহায্য করবে এই শিক্ষাগ্রাম, অর্থাৎ শিক্ষার গ্রাম। যে গ্রামের প্রাথমিক উপাদান শুধুই শিক্ষা। শিক্ষা হলো সেই উপাদান যেটি ছাড়া কোনো দেশ বা জাতি উঁচু হয়ে দাঁড়াতে পারে না। ভারতীয় সনাতনী ঋষিরা শিখিয়েছিলেন শিক্ষা হলো মনুষ্য জীবনের অন্তর্নিহিত পূর্ণতার প্রকাশ। আর এই মহান ভারতীয় ঐতিহ্য ও মূল্যবোধকে পাথেয় করেই শিক্ষাগ্রামের পথ চলা। শিক্ষাগ্রাম মনে করে একাডেমিক এডুকেশন শুধুই পাঠ্য বইয়ের জ্ঞান নয়, এটি হলো একজন আদর্শ ভারতীয় নাগরিক গড়ার বুনিয়াদ। তাই শিক্ষাগ্রাম প্রাথমিক স্তর থেকে উচ্চতর শিক্ষা পর্যন্ত এমন এক ভিত্তি তৈরি করবে যা গ্রামের মতোই খাঁটি, কিন্তু আধুনিক বিজ্ঞানের মতোই শক্তিশালী। কারণ শিক্ষাগ্রামের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক ভিতকে এতটাই মজবুত করা যাতে সে ভবিষ্যতে কেবল একজন সফল দক্ষ পেশাদার নয়, বরং দেশের এক গর্বিত সম্পদে পরিণত হয়। আর শিক্ষাগ্রাম ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষার শেখরের টানে নিয়ে যাবে সেই আঙিনায় যেখানে প্রযুক্তি আছে কিন্তু সংস্কার হারায়নি, যেখানে আধুনিকতা আছে কিন্তু ভারতীয় ঐতিহ্য অটুট। ফলে শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশের শক্তিশালী বুনিয়াদ গড়তে যুক্ত হতেই হবে শিক্ষাগ্রামের সাথে। কথাতেই আছে, শেখার কোনো শেষ নাই। আর একজন ভালো ছাত্রই একজন ভালো শিক্ষক হতে পারে, তেমনি একজন ভালো শিক্ষকও একজন ভালো ছাত্র হয়। শিক্ষাগ্রাম হলো ভারতীয় ঐতিহ্য, শিক্ষা ও জাতীয়তাবাদের মিলনস্থল। আর এই মূলনীতির উপর ভিত্তি করেই শিক্ষাগ্রাম এগিয়ে চলবে, এগিয়ে চলছে এবং এগিয়ে চলেছে।